এই নতুন সরকারি বারণ করেছে টাকা তুলতে। হ্যাঁ বলো না, ভিডিওতে বলো টাকা তুলছে, বলো টাকা দেবো, বলো হ্যাঁ বলো বলো টাকা তোলো তোলো বলো। এই যে এই হলো দেগঙ্গা থানা, এই যে এনারা টাকা তুলছে, এনারা বলছে কিসের নতুন সরকার। হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন না, টাকা নিচ্ছেন, টাকা তোলা বারণ করা আছে। টাকা তুমি দেখাতে পারবে? টাকা নিয়েছে। তুমি দাঁড় করা লাগানো গাড়ি, তোমাকে দাঁড় করানো হয়েছে। কিসের জন্য দাঁড় করিয়েছো গাড়ি? তোমাকে দাঁড় করানো যাবে না। কিসের জন্য দাঁড় করিয়েছো? তুমি গাড়িটা সাইড করো। কিসের জন্য দাঁড় করিয়েছো বলবো তো? সাইড হবে না গাড়ি, গাড়ি সাইড হবে না, গাড়ি সাইড হবে না দাদা, ভুল করছো, ভুল করছো, বল ভুল করছো, ভুল করছো। এই ফটো কোথায় চলে যাবে তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ভুল করছো। যা করেছো 15 বছরে করে নিয়েছো, আর না, আর না, যা করেছো 15 বছরে করে নিয়েছো, একটা টাকাও কোনো গাড়িওয়ালার কাছ থেকে পাবা না, ঠিক আছে? একদম জায়গা মতন দিচ্ছি, দাঁড়াও, তোমার টাকা তোলা, তোমার টাকা তোলাচ্ছে আমি, দাঁড়াও। মানে এই নতুন সরকারি বারণ করেছে টাকা তুলতে। রাত নামতেই জাতীয় সড়কের ধারে থেমে যাচ্ছে একের পর এক গাড়ি। অন্ধকারের মধ্যে লাল বাতির ঝলকানি, রাস্তার মাঝে দাঁড়িয়ে কিছু পুলিশ কর্মী, আর তারপর শুরু হচ্ছে প্রশ্ন, কাগজপত্র দেখা, তারপর অভিযোগ, চলছে টাকা তোলা। কিন্তু এবার সেই অভিযোগ শুধু মুখে মুখে নয়, গোটা ঘটনাটাই ধরা পড়েছে মোবাইলের ক্যামেরায়। আর সেই ভিডিও সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে এখন তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছিল চালকদের কাছ থেকে, আর সেই ঘটনায় নিজের মোবাইলে রেকর্ড করেন একজন গাড়ি চালক। ভিডিও করতে করতে তিনি বলছেন, শোনা যায়, এই হলো দেগঙ্গা থানা, এই যে এনারা টাকা তুলছেন, এনারা বলছেন যে কিসের নতুন সরকার, টাকা নিচ্ছেন, টাকা তোলা বারণ হচ্ছে নাকি? তাহলে চালকের হুঁশিয়ারি শুনে সেখান থেকে আবার ভয়ে পালিয়ে গেলেন পুলিশ, সেই ছবিটাও ধরা পড়েছে। দেখবো আবার। কিসের জন্য দাঁড় করিয়েছো গাড়ি? তোমাকে দাঁড় করানো যাবে না। কিসের জন্য দাঁড় করিয়েছো? তুমি গাড়িটা সাইড করো। কিসের জন্য দাঁড় করিয়েছো? মানে এই নতুন সরকারি বারণ করেছে টাকা তুলতে। হ্যাঁ বলো না, ভিডিওতে বলো টাকা তুলছে, বলো টাকা দেবো, বলো হ্যাঁ বলো বলো টাকা তোলো তোলো বলো। এই যে এই হলো দেগঙ্গা থানা, এই যে এনারা টাকা তুলছে, এনারা বলছে কিসের নতুন সরকার। হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন না, টাকা নিচ্ছেন, টাকা তোলা বারণ করা আছে। টাকা তুমি দেখাতে পারবে? হ্যাঁ টাকা নিয়েছে। তুমি দাঁড় করা লাগানো গাড়ি, তোমাকে দাঁড় করানো হয়েছে। কিসের জন্য দাঁড় করিয়েছো গাড়ি? তোমাকে দাঁড় করানো যাবে না। কিসের জন্য দাঁড় করিয়েছো? তুমি গাড়িটা সাইড করো। কিসের জন্য দাঁড় করিয়েছো বলবো তো? সাইড হবে না গাড়ি, গাড়ি সাইড হবে না, গাড়ি সাইড হবে না দাদা, ভুল করছো, ভুল করছো, বল ভুল করছো, ভুল করছো। এই ফটো কোথায় চলে যাবে তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ভুল করছো। যা করেছো 15 বছরে করে নিয়েছো, আর না, আর না, যা করেছো 15 বছরে করে নিয়েছো, একটা টাকাও কোনো গাড়িওয়ালার কাছ থেকে পাবা না, ঠিক আছে? একদম জায়গা মতন দিচ্ছি, দাঁড়াও, তোমার টাকা তোলা, তোমার টাকা তোলাচ্ছে আমি, দাঁড়াও। মানে এই নতুন সরকারি বারণ করেছে টাকা তুলতে। মানে এই কয়েক সেকেন্ডের ভিডিওটি এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে। কারণ রাজ্যে গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলার অভিযোগ নতুন নয়। তৃণমূল সরকারের আমলে এই ধরনের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। বিভিন্ন সময় ট্রাক, পণ্যবাহী গাড়ি কিংবা সাধারণ যাত্রীবাহী গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে, যদিও প্রশাসনের তরফে বারবার সেই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। কিন্তু এবার ভিডিও সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এখনো বন্ধ হয়নি সেই তোলাবাজি? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কয়েকজন পুলিশ কর্মী এগিয়ে আসছেন। সামনে থামানো হয়েছে একটি গাড়ি, গাড়ির ভেতর থেকে ভিডিও করতে করতে চালক স্পষ্ট ভাষায় অভিযোগ তুলছেন, পুলিশের তরফে টাকা চাওয়া হচ্ছে।
তার কণ্ঠে ক্ষোভ, আবার কোথাও যেন হতাশা। কারণ তার বক্তব্য অনুযায়ী রাজ্যে নতুন সরকার আসার পর এই ধরনের তোলাবাজি বন্ধ হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে পরিস্থিতি কি বদলেছে? রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর বিজেপি সরকার ক্ষমতায় এসেই প্রশাসনের ভেতরে দুর্নীতি এবং তোলাবাজি বন্ধের কড়া অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছিল। বিশেষ করে রাস্তার উপর গাড়ি থামিয়ে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল। বিভিন্ন স্তরে সতর্কবার্তাও পাঠানো হয়। স্পষ্ট নির্দেশ ছিল, সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না, আইন মেনে চলবে পুলিশ প্রশাসন। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিও সেই দাবির বাস্তবতা নিয়ে এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে। টাকা দেবো বলো, হ্যাঁ বলো। মানে এই নতুন সরকারি বারণ করেছে টাকা তুলছে, হ্যাঁ বলো না, ভিডিওতে বলো টাকা তুলছে, বলো টাকা দেবো বলো, দিয়ে কথা বলো। হ্যাঁ বলো তুমি গাড়িটা সাইড করো। বলো টাকা তোলো তোলো বলো। এই যে এই হলো দেগঙ্গা থানা, এই যে এনারা টাকা তুলছে, এনারা বলছে কিসের নতুন সরকার। হ্যাঁ বলেন বলেন, আপনি সাইড হ্যাঁ বলেন না, টাকা নিচ্ছেন, টাকা তোলা বারণ করা আছে। টাকা তুমি দেখাতে পারবে হ্যাঁ টাকা নিয়েছে? তুমি দাঁড় করা লাগানো গাড়ি, তোমাকে দাঁড় করানো দাঁড় করিয়েছো হয়েছে। কিসের জন্য দাঁড় করিয়েছো গাড়ি? অবশ্যই তোমাকে দাঁড় করানো যাবে না। কিসের জন্য দাঁড় করিয়েছো? তুমি গাড়িটা সাইড করো। তোমার কিসের জন্য দাঁড় করিয়েছো বলবো তো? সাইড হবে না গাড়ি, গাড়ি সাইড হবে না, তুমি গাড়িটা গাড়ি সাইড হবে না দাদা, ভুল করছো, ভুল করছো, বল ভুল করছো, ভুল করছো। এই ফটো কোথায় চলে যাবে তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ভুল করছো। যা করেছো 15 বছরে করে নিয়েছো, আর না আর না, যা করেছো 15 বছরে করে নিয়েছো, একটা টাকাও কোনো গাড়িওয়ালার কাছ থেকে পাবা না, ঠিক আছে? একদম জায়গা মতন দিচ্ছি, দাঁড়াও, তোমার টাকা তোলা, তোমার টাকা তোলাচ্ছি আমি, দাঁড়াও। তবে চালক সাফ জানিয়েছে 15 বছরে যা করার করেছো, আর নয়, আর কোনো গাড়ি থেকে টাকা তুলতে পারবে না। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিরোধীদের দাবি, এত কড়া নির্দেশের পরেও যদি রাস্তায় দাঁড়িয়ে পুলিশ টাকা তোলে, তাহলে বুঝতে হবে প্রশাসনের ভেতরে এখনো দুর্নীতির শিকড় গভীরে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলার। সাধারণ মানুষের প্রশ্ন, যদি সত্যিই অবৈধ টাকা আদায় বন্ধ হয়ে যায়, তাহলে এই ভিডিওটি যা দেখা যাচ্ছে তা কি সত্যি? যদি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, পুলিশ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত ভিডিওটি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। সাইড হবে না গাড়ি, গাড়ি সাইড হবে না, গাড়ি সাইড হবে না দাদা, ভুল। মানে এই নতুন সরকারি বারণ করেছে টাকা তুলছে, হ্যাঁ বলো না, ভিডিওতে বলো টাকা তুলছে, বলো টাকা দেবো বলো, হ্যাঁ বলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।